বন্ধুরা, পিএসসির তরফ থেকে যে তোমাদের ফুড এসআইয়ের ভ্যাকান্সি বার হয়েছিল, তার যে পরীক্ষা পিএসসি কন্ডাক্ট করেছিল 16ই মার্চ এবং 17ই মার্চ। তো 16ই মার্চ এবং 17ই মার্চ যে তোমাদের পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষায় কিন্তু প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছিল। দুর্নীতি বলতে যেমন তোমাদের পরীক্ষার পূর্বে অ্যান্সার শিট ফাঁস হয়েছিল, তার সঙ্গে সঙ্গে পরীক্ষা চলাকালীন যে শিফটের প্রশ্নপত্র সেটি কিন্তু ভাইরাল হয়েছিল। তার সঙ্গে সঙ্গে পরীক্ষার প্রবেশপথে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইস, তার সঙ্গে সঙ্গে ছোট যে হ্যান্ড ফোনগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু ধরা পড়েছিল। তো এরকমভাবে প্রচুর পরিমাণে কিন্তু দুর্নীতি সেই পরীক্ষায় হয়েছিল। তো তারই ওপরে একটি মহা আন্দোলন কিন্তু তোমাদের 19শে মার্চ হয়েছিল, এবং তার পূর্বে হয়তো পিএসসি অধিকর্তারা হয়তো খবর পেয়েছিল যে তোমরা মহা আন্দোলন করতে যাচ্ছ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো কাল তোমাদের যে মহা আন্দোলন হয়েছিল সেখানে কিন্তু তোমাদের বিপুল পরিমাণে প্রার্থী সেই আন্দোলনে সামিল হয়েছিল, এবং প্রচুর পরিমাণে কিন্তু প্রোটেস্ট হয়েছিল। তার সঙ্গে সঙ্গে মিডিয়া পর্যন্ত, সোশ্যাল মিডিয়াতে কিন্তু হইচই শুরু হয়েছিল। তো সেই তারই পূর্বে কিন্তু পিএসসি কী করেছে, তড়িঘড়ি করে কিন্তু তোমাদের যে কোয়েশ্চেন সেটি কিন্তু আপলোড করেছে। তোমরা জানো যে তোমাদের প্রশ্নপত্র কিন্তু তোমাদের হাতে দেওয়া হয়নি, সেটি কিন্তু তারা নিয়ে নিয়েছিল, এবং সেটি কিন্তু তারা পুরোপুরিভাবে আবারও কিন্তু তার অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করে দিয়েছে। তোমরা যদি চাও তো তুমি তোমার প্রশ্নপত্র বা পুরো শিফট, 6টি শিফটে তোমরা জানো যে 3টি করে শিফট হয়েছিল। তো তুমি যদি চাও তো তুমি বিভিন্ন পরীক্ষায় তোমার কাজে লাগতে পারে। তুমি যদি চাও তো 6টি শিফটের প্রশ্ন ডাউনলোড করতে পারো, এবং তুমি তোমার শিফটের যে প্রশ্ন, তুমি ফার্স্ট শিফট বা সেকেন্ড শিফট বা থার্ড শিফটে যেই শিফটে তোমার পরীক্ষা হয়েছিল সেই শিফটের প্রশ্নপত্র তুমি কিন্তু দেখতে পারো। তো কিভাবে তুমি প্রশ্নপত্র ডাউনলোড করবে সেটি আমি তোমাদেরকে বলে দেবো। প্রথমত তুমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে psc.wb.gov.in, এই ওয়েবসাইটে চলে আসবে। এখানে 3 যে ডট রয়েছে, এই 3 ডটে তোমরা ক্লিক করবে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে ক্লিক করলে তোমাদের কাছে আরও একটি পেজ খুলে চলে আসবে। এখানে এক্সামিনেশান বলে একটা তোমরা অপশান পেয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এক্সামিনেশান অপশান, আমি তোমাদেরকে মার্কিং করে দেখাচ্ছি। তো এক্সামিনেশান যে অপশান, সেখানে যখনই ক্লিক করবে প্রিভিয়াস ইয়ার তোমরা দেখতে পাচ্ছ কোয়েশ্চেন পেপার বলে আরও একটি অপশান তোমরা পেয়ে যাবে। এই প্রিভিয়াস ইয়ার যে কোয়েশ্চেন পেপার সেখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করলেই তোমাদের কাছে আরও একটি পেজ খুলে চলে আসবে। দেখতে পাচ্ছ আরও একটি পেজ খুলে চলে এসছে। তো এখানে পেজটি তোমরা স্ক্রল করবে, এবং এখানে তোমরা কিন্তু অনেকগুলো তোমরা অপশান দেখতে পেয়ে যাবে। যেমন এখানে তোমাদের দেখতে পাচ্ছ 1 নম্বর, 2 নম্বর, 3, 4, 5 করে এরকম করে কিন্তু তোমাদের যে সিরিয়াল নাম্বার সেটা রয়েছে। তো 5 নম্বর যে তোমরা অপশান দেখতে পাচ্ছ সেখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে আরও একটি নতুন পেজ খুলে চলে আসবে। তো এখানে উপরের দিকে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা 43 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টর ফুড সাপ্লাইজ সার্ভিস। তো এখানে তোমরা 2022 এই অপশানে তোমরা ক্লিক করবে। যখনই এই অপশানে তোমরা ক্লিক করবে তখনই তোমাদের কাছে 6টি যে শিফট হয়েছিল তার পুরো পিডিএফ তোমাদের কাছে চলে আসবে। সেখানে তুমি যেই শিফটের তুমি পরীক্ষার্থী, সেই শিফট তুমি কিন্তু অনায়াসে মিলিয়ে নিতে পারবে। তো দেখো, পিএসসির তরফ থেকে কিন্তু তড়িঘড়ি করে কিন্তু তারা প্রশ্নপত্র তোমাদের আন্দোলনের পূর্বেই কিন্তু পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করে দিয়েছে। পরীক্ষা তোমাদের 17ই মার্চ হয়েছে, তারপরেই কিন্তু 18ই মার্চ, অর্থাৎ তোমাদের আন্দোলনের পূর্বেই কিন্তু তারা এটা করেছে, যাতে পুরো ব্যাপারটা শান্ত হয়ে যায়। কিন্তু সকলে কিন্তু মেনে নেয়নি, তোমাদের আন্দোলন জারি রয়েছে। তো দেখা যাক কী হয়। পিএসসির তরফ থেকে আশা করছি তোমাদের নোটিফিকেশান দেবে, বা পরীক্ষার বাতিলের উপরে কিন্তু যাই হোক কিছু একটা ইনফরমেশান নেবে, তারা কিন্তু এটা গ্রহণ করেছে। তো যেটা আপডেট পাবো অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তো তুমি যদি চাও তো এখান থেকে সরাসরি তুমি তোমার অ্যান্সার অর্থাৎ কোয়েশ্চেন ডাউনলোড করতে পারো। সেখানে কিন্তু অ্যান্সার দেওয়া নেই, শুধুমাত্র তোমার কোয়েশ্চেনগুলো তুমি কিন্তু ডাউনলোড করতে পারবে, এবং অ্যান্সার তো তুমি আগেই পেয়ে গিয়েছো, বা তুমি তো অবশ্যই অ্যান্সার করে এসছো, সেটি কিন্তু তুমি সরাসরি মিলিয়ে নিতে পারবে যে তুমি কটি প্রশ্ন ঠিক করেছো বা ভুল করেছো। তো এটি ছিল আপডেট। ধন্যবাদ।